আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজ বানাবো আমাদের গ্রাম্য ভাষায় সিয়া পিঠা। জানি না আপনারা এই পিঠাকে কী নামে পরিচিত। তো আমরা সিয়া পিঠা বলি। তো প্রথমে চালের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে আটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবারে 5 মিনিট ঢেকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, চাউলের গুঁড়োটা ভালো করে সিদ্ধ করে না নিলে পিঠাগুলি ভালো হবে না, তাই একটু সময় নিয়ে চাউলের গুঁড়োটা সিদ্ধ করে নিব। নেড়ে চেড়ে এবারে নামিয়ে নিব, কারণ সিদ্ধ করা হয়ে গেছে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রতিদিন একই কথা বলি, কিন্তু আমার আপুরা আমার ভিডিওতে লাইক দেয় না, কেন জানি না। হয়তো আমার এই গ্রাম্য রান্নাগুলি ভালো হয় না, নাকি গ্রাম্য মানুষদের পছন্দ না, জানি না। তো বন্ধুরা, আমার গুঁড়িগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে হালকা পরিমাণে আমি ঠান্ডা করে নিব, কিন্তু গরম থাকতে এই হাতের সাহায্যে গুঁড়িটা ডো বানিয়ে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতে হাতের সাহায্যে করে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। একবারে পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে এভাবে ডলে ডলে ছড়াগুলি বানিয়ে নিব। তো আমাদের গ্রামে এগুলোকে ছড়া বলে। এভাবে ছড়াগুলি আমি বানিয়ে নিব। তো বন্ধুরা দেখেন, ছড়াগুলি বানিয়ে আমি শুকনো গুঁড়ির মধ্যে রেখে দিব, কারণ গুঁড়ির মধ্যে রেখে দিলে ছড়াগুলি একটা আরেকটা লেগে যাবে না। এর জন্য আমি একটা পাত্রে গুঁড়ি নিয়ে তার মধ্যে সব ছড়াগুলি আমি রেখে দিব। এবারে হাতের সাহায্যে ছড়াগুলি দিয়ে পিঠা তৈরি করে নিব। ছোটবেলা দেখেছি আমার মা চাচিরা এভাবেই সিয়া পিঠা তৈরি করে নিয়েছে হাতের সাহায্যে। হয়তো তখন মেশিন ছিল না বা অন্য কিছু ছিল না, তো এভাবে তৈরি করতো। তো আমরা এভাবে শিখে রেখেছি। সবাই মিলে একসাথে বসে এভাবে পিঠা বানানো মজাটাই আলাদা। সবাই কিন্তু এভাবে হাতের সাহায্যে এই পিঠাগুলো বানাতে পারে না। আমিও কিন্তু পারি না, আমার বড় ভাবি বানিয়ে নিচ্ছে। আসলে আমার খুব দেখতে ভালো লাগে যে হাতের সাহায্যে এভাবে ডলে ডলে কিভাবে পিঠাগুলো তৈরি করে।
তো বন্ধুরা দেখেন, এভাবে আমি সব পিঠাগুলি বানিয়ে নিব। তো পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলি এবারে আমি গ্রাম্য ভাষায় কুলা বলে, তো ওই কুলা করে আমি পিঠাগুলি তুলে নিব। তো এবারে আমি নারকেল ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখন রাত্রেবেলা ব্লেন্ডার করে নিচ্ছি। তো নারকেল দিয়ে একটু পানি দিয়ে আমি নারকেলটা ব্লেন্ডার করে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নারকেল ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এবারে পানিটার বলক আসা মাত্রই দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি। চিনিটা যে যতটুকু দিতে পারেন দিবেন, কারণ মিষ্টি তো সবাই একরকম খায় না, এজন্য চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবারে দিয়ে দিব ব্লেন্ডার করা নারকেল। এবারে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন। এবারে দিয়ে দিব আমি চাউলের গুঁড়া, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম, কারণ পিঠাটা আরো বেশি ঘন এবং মজা হওয়ার জন্য। এবারে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পিঠা। তো অল্প অল্প করে আমি পিঠাগুলি পাত্রের মধ্যে দিয়ে দিব। এভাবে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। পিঠাগুলি দিয়ে মাত্র 5 মিনিট রেখে দিতে হবে চুলার উপরে। তো তারপরে হয়ে যাবে পিঠা রেডি। তো এভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট পরে নামিয়ে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু মজা হবে। তো এভাবে নেড়ে চেড়ে মাত্র 5 মিনিট রেখে দিবেন, তারপরে নামিয়ে নিতে হবে। কিন্তু পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার এই সিয়া পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন।
সেই স্বাদ, সেই টেস্টি এবং সেই মজা। মায়ের হাতের রান্নাগুলি আসলে অনেক মজাই হয়। মা চাচিরা এভাবে পিঠা রান্না করতো, তাই আপনাদের সাথে আমি এবার একটু শেয়ার করলাম। পিঠাগুলো হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। তো পিঠাগুলি আসলে খুবই মজা হয়েছে বন্ধুরা। সবাইকে দেওয়ার জন্য পাত্রে পাত্রে তুলে নিচ্ছে আমার ভাইজি। তো সবাইকে দিবে মজা করে খাওয়ার জন্য। সবাইকে দিয়ে খাওয়া আসলে মজাই আলাদা। তো সবাইকে নিয়ে একসাথে খেলে অনেক মজা হয়, এর জন্য সবাইকে দেওয়ার জন্য বেড়ে নিচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আশা করি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আজকের মতে আপনাদের মাঝ থেকে চলে যাচ্ছি, আবারও আসবো। আল্লাহ হাফেজ।